বন্ধুরা, আজকের মোটিভেশনাল কোট, সহজে জেতার আনন্দ কোথায়, বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততই বাঁধ ভাঙা। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 7 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 7 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি। থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল কোশ্চেন পেপার 7, স্কুলের নাম বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল, স্যার উজ্জ্বল মুখার্জি। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার উজ্জ্বল মুখার্জি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফো রচিত আ শিপরেক্ট সেলর নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। এখানে প্রোজ হিসাবে তোমরা যেটুকু অংশ দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. আমি দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো 30 সেপ্টেম্বর 1659 খ্রিস্টাব্দে একটি ভয়ানক ঝড়ের কবলে পড়ে জাহাজডুবি হয়ে এই বিষণ্ণ দ্বীপের তটে এসে পৌঁছেছিলাম। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। আমি এটিকে হতাশার দ্বীপ বলে ডাকি। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড। আমি প্রায় মৃত ছিলাম এবং আমার জাহাজের বাকি সঙ্গীরা ডুবে গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লথেস। আমার খাবার, বাড়ি, জামা কাপড় কিছুই ছিল না। আই ফিয়ার্ড I would be devoured by wild beasts. বন্য জন্তুরা আমাকে মেরে ফেলতে পারে এই ভেবে আমি একটু ভয় পেয়েছিলাম। When night came, I slept in a tree for fear of wild creatures. যখন রাত্রি হলো তখন বন্য জন্তুদের ভয়ে আমি গাছে ঘুমিয়েছিলাম। It rained all night. সারা রাত ধরে বৃষ্টি পড়ছিল। The rain continued through the next day with gusts of wind. দমকা বাতাস সহকারে বৃষ্টি তার পরের দিনও চলছিল। Only a wreck of my ship was to be seen at low water. আমার জাহাজের শুধুমাত্র একটি ভাঙা অংশ অল্প জলে দেখা যাচ্ছিল। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions.
আমি সাঁতার কেটে জাহাজের ভাঙা অংশের কাছে গিয়েছিলাম কিছু খাবার এবং পরবর্তীকালে প্রয়োজন হবে এমন কিছু উদ্ধার করে আমার টিকে থাকা সুরক্ষিত করতে। I was able to collect some wood, cable, string, a knife and a gun. আমি কিছু কাঠ, শক্ত মোটা দড়ি, সুতো, একটি ছুরি, কিছু পেরেক এবং একটি বন্দুক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। I also collected a hammock and some canvas with which I made a tent. এছাড়াও আমি একটি হ্যামাক মানে দোলন সজ্জা সংগ্রহ করেছিলাম এবং কিছু ত্রিপল যা দিয়ে আমি একটি তাঁবু তৈরি করেছিলাম। I got some ink and paper. আমি কিছুটা কালি এবং কাগজ পেয়েছিলাম। I also found some money, but they were useless to me in this barren island. এছাড়াও আমি কিছু টাকা পেয়েছিলাম, কিন্তু এই জনমানব শূন্য দ্বীপে এগুলি নিষ্প্রয়োজন ছিল। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. মানুষের স্বাভাবিক লেনদেনের জায়গা থেকে আমি কয়েকশো হাজার লিগ দূরে ছিলাম। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. আমি উপলব্ধি করেছিলাম যে এই আদিম জনমানব শূন্য দ্বীপে আমাকে একাই আমার জীবনের বাকিটা কাটাতে হবে। I searched long for a place of safe habitation. আমি দীর্ঘ সময় ধরে একটি সুরক্ষিত বাসস্থানের খোঁজ করছিলাম। I found a little plain on the side of a rising hill. একটি পাহাড়ের ধারে আমি একটি সামান্য সমতল ভূমি খুঁজে পেয়েছিলাম। On the rocky wall of the hill there was a hollow place worn in like the entrance to cave. পাহাড়ের পাথুরের দেয়ালের ওপরে গুহার প্রবেশপথের মতো একটি গহ্বর ছিল। On the flat of the green just before this hollow I resolved to pitch my tent. এই গর্তের ঠিক আগে মসৃণ সবুজ ঘাসের ওপর আমি তাঁবু খাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এইটুকু অংশ নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফো রচিত আ শিপরেক্ট সেলর নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরেই আমি প্রোজ থেকে কোশ্চেনগুলো মানেসহ আনসারগুলো মানেসহ খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো শুরু করছি প্রথম কোশ্চেন। প্রথম আছে এ দায়ের কোশ্চেন। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, এখানে 5টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। রবিনসন ক্রুসো রিচড দ্য আইল্যান্ড দ্যাট ওয়াজ ডিজমাল। রবিনসন ক্রুসো রিচড দ্য আইল্যান্ড দ্যাট ওয়াজ ডিজমাল। রবিনসন ক্রুসো হতাশাজনক দ্বীপে পৌঁছেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। When Robinson Crusoe reached the island, the weather was violent. When Robinson Crusoe reached the island, the weather was violent. রবিনসন ক্রুসো যখন দ্বীপে পৌঁছেছিলেন তখন আবহাওয়া ছিল ভয়ানক। রবিনসন ক্রুসো যখন দ্বীপে পৌঁছেছিলেন তখন আবহাওয়া ছিল ভয়ানক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। ক্রুসো ওয়াজ অ্যাফ্রেড অফ ওয়াইল্ড অ্যানিমালস। ক্রুসো ওয়াজ অ্যাফ্রেড অফ ওয়াইল্ড অ্যানিমালস। ক্রুসো ভয় পেয়েছিলেন বন্য প্রাণীদের। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। দ্য আইল্যান্ড ওয়াজ ব্যারেন। দ্য আইল্যান্ড ওয়াজ ব্যারেন। দ্বীপটি ছিল অনুর্বর। দ্বীপটি ছিল অনুর্বর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। ক্রুসো পুট আপ হিজ টেন্ট বিফোর দ্য হলো প্লেস অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল। Crusoe put up his tent before the hollow place on the rocky wall of the hill. Sorry. Crusoe তার প্রবলেম হচ্ছে, এটা কিছু প্রবলেম হচ্ছে, সিরিয়াস কিছু প্রবলেম।
ক্রুশো তার তাঁবু স্থাপন করেছিল পাহাড়ের পাথুরে দেওয়ালে ফাঁপা জায়গার সামনে। ওকে বন্ধুরা, এরপর আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। বন্ধুরা, এখানে কমপ্লিট সেন্টেন্স আছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। আর এই কমপ্লিট সেন্টেন্সগুলো কেমন করে হবে সেগুলো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা শুধু এখানে শুধুমাত্র তোমরা কোশ্চেনটা ফলো করো, উত্তরটা একদম দেখো না, আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে দেখো, প্রথম কোশ্চেন, ক্রুশো সার্চড লং। ক্রুশো সার্চড লং, এইটুকু হচ্ছে কোশ্চেনটা। এবার এইটুকু অংশ তোমরা প্যাসেজটাতে মেলাবে। ক্রুশো সার্চড লং, দেখো এখানে আই মানে হচ্ছে ক্রুশো। ক্রুশো সার্চড লং, তারপর কী লেখা আছে? ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, শুধু এইটুকু আনসার, সেফ হ্যাবিটেশন পর্যন্ত আনসার। তোমাদেরকে দেখে দেখে লিখতে হবে। দেখে নাও কি দেখে দেখে লিখতে হবে। তোমরা লিখবে ক্রুশো সার্চড লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। ক্রুশো নিরাপদ বাসস্থানের জন্য দীর্ঘক্ষণ অনুসন্ধান করেছিল। ওকে নেক্সট নাম্বার 2, ক্রুশো ওয়াজ কনভিন্সড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ ইন দ্য আইল্যান্ড বিকজ। ক্রুশো ওয়াজ কনভিন্সড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ ইন দ্য আইল্যান্ড বিকজ। ক্রুশো তার বাকি জীবন দ্বীপে কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। কারণটা কি? কারণ সে মানব জাতির সাধারণ বাসস্থানের জায়গা থেকে কয়েকশো লিগ দূরে ছিল। তাই তো, আমি তোমাদের লাইনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও একবারটি, তাহলেই বুঝতে পারবে। কারণ দেখো, আই মানে কি এখানে ক্রুশো, তার মানে হি ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। এইটুকু আনসার। বুঝতে পারলে না? সুতরাং তোমরা দেখে দেখে লিখবে, কতটা জানো তো, তোমরা দেখে দেখে লিখবে। দেখো, ক্রুশো ওয়াজ কনভিন্সড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ ইন দ্য আইল্যান্ড বিকজ হি ওয়াজ সাম 100 লিগস আউট অফ অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। ক্রুশো তার বাকি জীবন দ্বীপে কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, কারণ তিনি মানব জাতির বাণিজ্যের সাধারণ কোর্সের বাইরে কয়েক লিগ দূরে ছিলেন। ওকে নেক্সট নাম্বার 2, এবার 3, দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে। দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, এইটুকু মেলাবে। দেখো মেলাচ্ছি আমি। দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, এটা এখানে পেয়েছি। দেখো, দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, এইটুকু কোশ্চেন দিয়ে আছে, তাহলে আনসার কী লিখবে? উইথ গাস্টস অফ উইন্ড। উইথ গাস্টস অফ উইন্ড, আর কিচ্ছু লেখার দরকার নেই। বুঝতে পেরেছো না? পারোনি তো দেখে নাও আনসারটা, দেখে নাও কী লিখবে তোমরা। দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্টস অফ উইন্ড। দমকা হাওয়া সহ বৃষ্টি পরের দিনও অব্যাহত ছিল। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা, এখানে কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। আর প্রত্যেকটি কোশ্চেন তোমরা কিন্তু ভালো করে বুঝে নেবে। কোশ্চেন যদি তোমরা বুঝতে পারো তবেই কিন্তু তোমরা আনসারগুলো লিখতে পারবে। সুতরাং কোশ্চেন বোঝাটা তোমাদের একদম ফার্স্ট একটা পয়েন্ট। ওকে ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ ক্রুশো হোয়েন হি রিচড দ্য আইল্যান্ড। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ ক্রুশো হোয়েন হি রিচড দ্য আইল্যান্ড। দ্বীপে পৌঁছানোর সময় ক্রুশোর অবস্থা কী ছিল? দ্বীপে পৌঁছানোর সময় ক্রুশোর অবস্থা কী ছিল? তো আনসার পড়ছি, ভালো করে দেখে নাও, রিপিট করে দেবো মানে সহ সমস্ত কিছু করে দেবো, তোমরা শুধু শুনে নাও আর দেখে নাও। হোয়েন রবিনসন ক্রুশো রিচড দ্য আইল্যান্ড, হি ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ হিজ শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড। হি হ্যাড নাইদার ফুড, হাউস নট ক্লথেস। কোশ্চেন ছিল দ্বীপে পৌঁছানোর সময় ক্রুশোর কী অবস্থা ছিল। তো আনসার পড়ছি, তারপরে মানে পড়ছি, রিপিট করে দিচ্ছি। হোয়েন রবিনসন ক্রুশো রিচড দ্য আইল্যান্ড, he was almost dead and the rest of his ship's company was drowned. He had neither food, house nor clothes. রবিনসন ক্রুশো যখন দ্বীপে পৌঁছেছিল তখন সে মৃতপ্রায় ছিল এবং তার জাহাজের বাকি লোকেরা ডুবে গিয়েছিল। তার না ছিল খাবার, না ঘর, না পোশাক। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেনটি আছে, হোয়াট থিংস ডিড ক্রুশো কালেক্ট ফ্রম দ্য রেক অফ হিজ শিপ। হোয়াট থিংস
ডিড ক্রুসো কালেক্ট ফ্রম দ্য রেক অফ হিজ শিপ? ক্রুসো তার জাহাজের ধ্বংসাবশেষ থেকে কী কী জিনিস সংগ্রহ করেছিল? ক্রুসো তার জাহাজের ধ্বংসাবশেষ থেকে কী কী জিনিস সংগ্রহ করেছিল? তো আমরা সকলে জানি, আমি পড়ে দিচ্ছি, কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। রবিনসন ক্রুসো স অনলি আ রেক অফ শিপ অ্যাট লো ওয়াটার। হি সোয়াম টু দ্য রেক টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর হিজ সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস। He was able to collect some wood, cable, string, a knife and a gun. He also collected a hammock and some canvas, some ink and paper and some money, etc. তো ভালো করে শোনো, আবার রিপিট করছি। কোশ্চেন ছিল রবিনসন ক্রুসো ভাঙা জাহাজ থেকে, মানে জাহাজের ভাঙা অংশ থেকে কী কী জিনিস সংগ্রহ করেছিল? রবিনসন ক্রুসো স অনলি আ রেক অফ হিজ শিপ অ্যাট লো ওয়াটার। হি সোয়াম টু দ্য রেক to rescue and secure for his survival some food and other provisions. He was able to collect some wood, cable, string, a knife and a gun. He also collected a hammock and some canvas, some ink and paper and some money, etc. মানে দেখে নাও, রবিনসন ক্রুসো কম জলে জাহাজের ধ্বংসাবশেষ দেখেছিল। তিনি তার বেঁচে থাকার জন্য কিছু খাবার এবং অন্যান্য বিধান উদ্ধার এবং নিরাপদ করার জন্য সাঁতারে সেখানে পৌঁছেছিলেন। তিনি কিছু কাঠ, তার, দড়ি, কিছু ছুরি না, একটি ছুরি এবং একটি বন্দুক সংগ্রহ করতে সক্ষম হন। তিনি একটি হ্যামাক এবং কিছু ক্যানভাস, কিছু কালি এবং কাগজ এবং কিছু টাকা ইত্যাদি সংগ্রহ করেছিলেন। ওকে বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। এখানে পোয়েমটির 2টি স্ট্যাঞ্জা দেওয়া আছে, আমি 2টি স্ট্যাঞ্জারই বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। তৃতীয় জাহাজটি উত্তর দিকে গেল। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি। সমুদ্রের ওপরে, তমসাচ্ছন্ন সমুদ্রে। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ। কিন্তু বাতাসের কোনো শ্বাস বেরিয়ে এলো না। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি। এবং তুষারে আবৃত পাটাতন ঝকমক করতে লাগলো। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। অনেক ওপরে উত্তরের আকাশ কালো হয়ে উঠল প্রতিকূল দাম্ভিক সমুদ্রের উপর। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। পূর্ব পশ্চিমের জাহাজগুলি ফিরে এলো সুখে বা দুঃখে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইন্টু অ্যান আনফরগিভিং সি আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার। কিন্তু তৃতীয়টি আরও দূরে পাড়ি দিল একটি নিষ্ঠুর সমুদ্রগর্ভে, একটি আগুন ছড়ানো তারার নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি। আর এটা দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল। পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো, আনসারগুলো বাংলা মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, এখানে 4টি কোশ্চেন আছে, 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। তৃতীয় জাহাজটি যাত্রা করেছিল উত্তর দিকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। তৃতীয় জাহাজটি উত্তর দিকে যাত্রা করেছিল। কোশ্চেন 2। দ্য ডেক্স অফ দ্য থার্ড শিপ শোন ফ্রস্টিলি। দ্য ডেক্স অফ দ্য থার্ড শিপ শোন ফ্রস্টিলি। তৃতীয় জাহাজের ডেকগুলি বরফের মতো জলজল করছিল। তৃতীয় জাহাজের ডেকগুলি বরফের মতো জলজল করছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। টু শিপস রিটার্নড ফ্রম দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট। টু শিপস রিটার্নড ফ্রম দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট। দুটি জাহাজ পূর্ব ও পশ্চিম দিক থেকে ফিরে এসেছিল। দুটি জাহাজ পূর্ব ও পশ্চিম দিক থেকে ফিরে এসেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4।
অ্যান্ড ইট ওয়াজ রিগড, হিয়ার রিগড মিনস ইকুইপড, অ্যান্ড ইট ওয়াজ রিগড, হিয়ার রিগড মিন ইকুইপড। রিগড মানে হচ্ছে প্রস্তুত থাকা, ইকুইপড মানে কি সজ্জিত থাকা, মানে একদম প্রস্তুত হয় বলে সজ্জিত হচ্ছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। রিগড শব্দের অর্থ হলো সজ্জিত বা প্রস্তুত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 22 = 4। বন্ধুরা এখানে দুটি কোশ্চেন আছে যার আনসার লিখতে হবে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াই ইজ দ্য সি কল্ড আনফরগিভিং? হোয়াই ইজ দ্য সি কল্ড আনফরগিভিং? কেন সমুদ্রকে নিষ্ঠুর বলা হয়েছে? কেন সমুদ্রকে নিষ্ঠুর বলা হয়েছে? তো বন্ধুরা কোশ্চেনের আনসারটি দেখে নাও। তোমরা কিন্তু নিজেরা লেখার চেষ্টা করবে, তবেই কিন্তু লিখতে পারবে। এই কোশ্চেনটি সম্পূর্ণ আমার নিজের মত, তোমরা আরও ভালো লেখার চেষ্টা করবে, নিশ্চয়ই লিখতে পারবে। সুতরাং অবশ্যই দেখে নাও এবং বুঝে নাও, তারপর তোমরা নিজেরা ট্রাই করবে। দেখো কোশ্চেনের আনসারটি, কেন সমুদ্রকে নিষ্ঠুর বলা হয়েছে। দ্য সি ইজ কল্ড আনফরগিভিং বিকজ হোয়েন দ্য থার্ড শিপ হেডেড টুয়ার্ডস দ্য নর্থ ফর লং জার্নি ইট ফেসড চ্যালেঞ্জেস। Then the sea was not favorable to the ship, but it tested its resilience. ওকে, কোশ্চেনটি বলা আছে সমুদ্রকে কেন নিষ্ঠুর বলা হয়েছে, তার আনসারটা রিপিট করছি, মানে সহ দেখে নাও। দ্য সি ইজ কল্ড আনফরগিভিং বিকজ হোয়েন দ্য থার্ড শিপ হেডেড টুয়ার্ডস দ্য নর্থ ফর লং জার্নি ইট ফেসড চ্যালেঞ্জেস। দেন দ্য সি ওয়াজ নট ফেভারেবল টু দ্য শিপ, বাট ইট টেস্টেড ইটস রেজিলিয়েন্স। সমুদ্রকে নিষ্ঠুর বলা হয়েছে কারণ তৃতীয় জাহাজটি যখন দীর্ঘ যাত্রার জন্য উত্তর দিকে রওনা হয় তখন এটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সমুদ্র জাহাজের জন্য অনুকূল ছিল না, কিন্তু এটি তার স্থিতিস্থাপকতা পরীক্ষা করছিল। ওকে বন্ধুরা নেক্সট কোশ্চেন নাম্বার 2, হাউ হ্যাজ দ্য স্টার বিন ডেসক্রাইবড ইন দ্য ক্লোজিং লাইন্স অফ দ্য পোয়েম? হাউ হ্যাজ দ্য স্টার বিন ডেসক্রাইবড ইন দ্য ক্লোজিং লাইন্স অফ দ্য পোয়েম? কবিতার শেষ লাইনে নক্ষত্রকে কিভাবে বর্ণনা করা হয়েছে? কবিতার শেষ লাইনে নক্ষত্র কিভাবে বর্ণনা করা হয়েছে দেখো। দ্য স্টার হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ আ ফায়ার স্পিলিং স্টার ইন দ্য ক্লোজিং লাইন্স অফ দ্য পোয়েম। দ্য স্টার হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ আ ফায়ার স্পিলিং স্টার ইন দ্য ক্লোজিং লাইন্স অফ দ্য পোয়েম। কবিতার শেষ লাইনে নক্ষত্রটিকে আগুন ছড়ানো নক্ষত্র হিসাবে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা এরপরে আছে আনসিন। খুব সুন্দর সহজ একটি আনসিন দেওয়া আছে। আনসিনটার পুরোটার বাংলা মানেটা আমি পড়ে শোনাবো, এবং এই আনসিনটার মধ্যে যে সমস্ত টাফ ওয়ার্ডগুলো আছে সেইগুলোর মানে পার্ট অফ স্পিচও তোমাদেরকে বলে দেবো, তোমরা শুধু শুনে নাও আর দেখে নাও। আনসিনটা একটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে, পড়ে শোনাচ্ছি দেখো। নিউ দিল্লি এপ্রিল 26 তারিখের নিউ দিল্লির ঘটনা। Scientists have labeled 2 fossilized teeth from 9 million years ago recovered from India's Shivalik Hills as fresh evidence for an extinct primate named Krishnopithecus, first proposed 38 years ago. বিজ্ঞানীরা দুটিকে লেবেল দিয়েছেন 9 মিলিয়ন বছর আগের জীবাশ্ম দাঁত ভারতের শিবালিক পাহাড় থেকে কৃষ্ণপিথেকাস নামে একটি বিলুপ্তপ্রায় প্রাইমেটের তাজা প্রমাণ হিসাবে উদ্ধার করা হয়েছে, যা 38 বছর আগে প্রথম প্রস্তাব করা হয়েছিল। Their study has indicated that Krishnopithecus weighed about 15 kg and was slightly larger than the modern black-furred siamang gibbons found in present-day Malaysia, Thailand and Sumatra. তাদের গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে কৃষ্ণপিথেকাস প্রায় 15 কেজি ওজনের এবং বর্তমান মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সুমাত্রায় পাওয়া আধুনিক কালো পশমযুক্ত সিয়ামাং গিবনের চেয়ে কিছুটা বড়। Scientists believe Krishnopithecus was contemporary to Shivapithecus and Indopithecus, two extinct apes that had lived in the northern Indian subcontinent between 12 million and 6 million years ago. তো এখানে বলা আছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে কৃষ্ণপিথেকাস, শিভাপিথেকাস এবং ইন্দোপিথেকাসের সমসাময়িক ছিল, দুটি বিলুপ্তপ্রায় বন মানুষ যেগুলি
12 মিলিয়ন থেকে 6 মিলিয়ন বছর আগে উত্তর ভারতীয় মহাদেশে বসবাস করত। ওকে, তারপরে বলা আছে 2 অ্যানথ্রোপোলজিস্ট ফ্রম পাঞ্জাব ইউনিভার্সিটি চণ্ডীগড় had first proposed the existence of an independent Paleopithecoid in 1979 on the basis of a single molar tooth they had recovered in clays deposit near হরিৎলাঙ্গর। পাঞ্জাব ইউনিভার্সিটির চণ্ডীগড়ের দুজন নৃবিজ্ঞানী প্রথম 1979 সালে একটি স্বাধীন প্লিওপিথেকয়েডের অস্তিত্বের প্রস্তাব করেছিলেন একটি একক মোলার দাঁতের ভিত্তিতে, যা তারা হরিৎলাঙ্গনের কাছে কাদামাটির আমানতে উদ্ধার করেছিল। Based on the fossil evidence from Europe, it was earlier thought that Paleopithecines had gone extinct about 11 million years ago. তো ইউরোপ থেকে পাওয়া জীবাশ্ম প্রমাণের উপর ভিত্তি করে এটি আগে মনে করা হয়েছিল যে প্লিওপিথেসিন্সগুলি প্রায় 11 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। বাট নাও উই নো প্লিওপিথেসিন্স সার্ভাইভড হিয়ার অ্যাট লিস্ট আনটিল 9 মিলিয়ন ইয়ার্স এগো। কিন্তু এখন আমরা জানি যে প্লিওপিথেসিন্সগুলি অন্তত 9 মিলিয়ন বছর আগে পর্যন্ত এখানে বেঁচে ছিল। দ্য প্লিওপিথেকাস apes as well as the Sibapithecus and Indopithecus predated the emergence of the great apes, the chimpanzee, the gorilla and the orangutan. পিলিওপিথেকাস বনমানুষের পাশাপাশি সিভাপিথেকাস এবং ইন্দোপিথেকাসের মহান বনমানুষ চিম্পাঞ্জি, গরিলা এবং ওরাংওটাংয়ের আবির্ভাবের পূর্বে ছিল। বাট সাম সায়েন্টিস্ট হ্যাভ আর্গুড দ্যাট Sibapithecus was an ancestor of the modern orangutan. কিন্তু বিজ্ঞানীরা যুক্তি দিয়েছেন যে সিভাপিথেকাস ছিল আধুনিক ওরাংওটাংয়ের পূর্বপুরুষ। বন্ধুরা, এরপরে আনসিন থেকে আমি টাফ ওয়ার্ডগুলোর মানে বলে দিচ্ছি এবং তাদের পার্ট অফ স্পিচ ফর্মটাও বলে দিচ্ছি। দেখো, প্রথম ওয়ার্ড ফসিলাইজড, ভার্ব ফর্ম, অস্বীভূত করা। নেক্সট এক্সটিংক্ট, অ্যাডজেক্টিভ ফর্ম, লুপ্ত। প্রাইমেট, নাউন ফর্ম, শ্রেষ্ঠ, বর্গভুক্ত স্তন্যপায়ী প্রাণী। কন্টেম্পোরারি, অ্যাডজেক্টিভ ফর্ম, সমসাময়িক। অ্যানথ্রোপোলজিস্ট, নাউন ফর্ম, নৃবিজ্ঞানী। অ্যানসেস্টর, নাউন ফর্ম, পূর্বপুরুষ। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার বাংলা মানে তোমাদের সঙ্গে বলে দেবো, তোমরা দেখে নাও এবং শুনে নাও। ওকে, প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 6 = 6। বন্ধুরা, এখানে 6টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, নাম্বার অফ টিথ ফ্রম সিভালিক হিলস ইজ 2। নাম্বার অফ টিথ ফ্রম সিভালিক হিলস ইজ 2। শিবালিক পাহাড় থেকে 2টি দাঁত পাওয়া গেছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওয়েট অফ এ কৃষ্ণপিথেকাস ওয়াজ অ্যাবাউট 15 কেজি। দ্য ওয়েট অফ এ কৃষ্ণপিথেকাস ওয়াজ অ্যাবাউট 15 কেজি। একটি কৃষ্ণপিথেকাসের ওজন ছিল প্রায় 15 কেজি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ফার অফ সিয়ামাং গিবন্স ইজ ব্ল্যাক। ফার অফ সিয়ামাং গিবন্স ইজ ব্ল্যাক। সিয়ামাং গিবনের পশম হলো কালো। অপশন সি রাইট আনসার। কোশ্চেন 4, 2 anthropologists first proposed the existence of an independent Paleopithecoid in 1979. 2 anthropologists first proposed the existence of an independent Paleopithecoid in 1979. 2 নৃতাত্ত্বিক প্রথম একটি স্বাধীন প্লিওপিথিকয়েডের অস্তিত্বের প্রস্তাব করেন 1979 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, হরিৎলাঙ্গল is located in the state of Himachal Pradesh. হরিৎলাঙ্গল is located in the state of Himachal Pradesh. Option C is the right answer. এই যে হরিৎলাঙ্গল, এই জায়গাটি অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6,
Pliopithecid survived in India at least until 9 million years ago. Pliopithecid survived in India at least until 9 million years ago. Pliopithecid ভারতে অন্তত 9 মিলিয়ন বছর আগে বেঁচে ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর এক্সপ্রেশনস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য 1 নম্বর। মোট 2 নম্বর করে 3টে আছে, 6 নম্বর। ওকে, শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য কৃষ্ণপিথেকাস ইজ ফাউন্ড ইভেন টুডে। দ্য কৃষ্ণপিথেকাস ইজ ফাউন্ড ইভেন টুডে। কৃষ্ণপিথেকাস আজও পাওয়া যায়। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। দেয়ার স্টাডি হ্যাজ ইন্ডিকেটেড দ্যাট কৃষ্ণপিথেকাস ওয়েড 15 kg and was slightly larger than the modern black-furred siamang gibbons found in present-day Malaysia, Thailand and Sumatra. Okay. Next, number 2. Punjab University is situated in Ludhiana. Punjab University is situated in Ludhiana. এটা ফলস হবে, লিখতে হবে এফ। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় লুধিয়ানা অবস্থিত না, চণ্ডীগড় অবস্থিত। ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট। ট্রু অ্যানথ্রোপোলজিস্ট, ট্রু বললাম, এটা ট্রু নয়, টু অ্যানথ্রোপোলজিস্ট ফ্রম পাঞ্জাব ইউনিভার্সিটি, চণ্ডীগড়। ওকে, নেক্সট নাম্বার 3। দ্য প্লিওপিথেকাস বিলং টু দ্য এপ ফ্যামিলি। দ্য প্লিওপিথেকাস বিলংড টু দ্য এপ ফ্যামিলি। প্লিওপিথেকাস বানর পরিবারের অন্তর্গত। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। দ্য প্লিওপিথেকাস এপস as well as the Sivapithecus and Indopithecus predated the emergence of the great apes, the chimpanzee, the gorilla and orangutan. Okay? বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 4 = 8। বন্ধুরা, এখানে কোশ্চেন আছে 4টে, 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। নেম কান্ট্রিজ where siamang gibbons are found even today. Name 3 countries where siamang gibbons are found even today. 3টি দেশের নাম লেখো যেখানে আজও সিয়ামাং গিবন পাওয়া যায়। The 3 countries are Malaysia, Thailand and Sumatra where siamang gibbons are found even today. 3টি দেশ হলো মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সুমাত্রা, যেখানে আজও সিয়ামাং গিবন পাওয়া যায়। নেক্সট, নাম্বার 2. What is the significance of the recovery of 2 fossilized teeth from India's cephalic hills? What is the significance of the recovery of 2 fossilized teeth from India's cephalic hills? ভারতের শিবালিক পাহাড় থেকে 2টি জীবাশ্ম দাঁত উদ্ধারের তাৎপর্য কি? ভারতের শিবালিক পাহাড় থেকে 2টি জীবাশ্ম দাঁত উদ্ধারের তাৎপর্য কি? দেখো, আনসার পড়ছি। Scientists have labeled 2 fossilized teeth from 9 million years ago, recovered from India's Shivalik Hills as fresh evidence for an extinct primate named Krishnopithecus. The first proposed 38 years ago. বিজ্ঞানীরা ভারতের শিবালিক পাহাড় থেকে উদ্ধার হওয়া 9 মিলিয়ন বছর আগে পাওয়া 2টি দাঁতকে কৃষ্ণপিথেকাস নামে একটি বিলুপ্তপ্রায় প্রাইমেটের তাজা প্রমাণ হিসাবে লেবেল করেছিল, যা 38 বছর আগে প্রথম প্রস্তাবিত হয়েছিল। নেক্সট, নাম্বার 3। Who and based on what evidence first proposed the existence of an independent Pliopithecid? Who and based on what evidence first proposed the existence of an independent Pliopithecid? কে এবং কোন প্রমাণের ভিত্তিতে প্রথমে একটি স্বাধীন প্লিওপিথিকয়েডের অস্তিত্বের প্রস্তাব করেছিলেন? তো আনসার দেখে নাও। 2 anthropologists from Punjab University first proposed
দ্য এক্সিস্টেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্লিওপিথিকয়েড অন দ্য বেসিস অফ এ সিঙ্গেল মোলার টুথ দে হ্যাড রিকভার্ড ফ্রম এ সাইট নিয়ার হরিৎরাঙ্গর, হিমাচল প্রদেশ। মানে দেখে নাও, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের 2 নৃবিজ্ঞানী প্রথম হিমাচল প্রদেশের হরিৎরাঙ্গলের কাছে একটি স্থান থেকে উদ্ধার করা একটি একক মোলার দাঁতের ভিত্তিতে একটি স্বাধীন প্লিওপিথিকয়েডের অস্তিত্বের প্রস্তাব করেছিলেন। নেক্সট কোশ্চেন 4, প্রোভাইড এ সুটেবল টাইটেল টু দ্য গিভেন প্যাসেজ। প্রদত্ত অনুচ্ছেদের একটি উপযুক্ত শিরোনাম প্রদান করো। দ্য টাইটেল মে বি হিস্ট্রি বিহাইন্ড দ্য এক্সটিংশন অফ কৃষ্ণপিথেকাস। শিরোনাম হতে পারে কৃষ্ণপিথেকাসের বিলুপ্তির পেছনে ইতিহাস। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্মস অফ ভার্বস 1 × 3 = 3। বন্ধুরা, এখানে ভার্বের সঠিক ফর্ম নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ছোট্ট পরে একটা প্যাসেজ আছে, এটা ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে। ওকে, তো পড়ছি, ভালো করে শোনো। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল আ স্পেশাল ট্রেন, উত্তর সহ পড়ছি। আ স্পেশাল ট্রেন টুক, একটা বিশেষ ট্রেন নিয়ে গিয়েছিল। টুক গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, একটি বিশেষ ট্রেন গান্ধীজির ছাইভস্য এলাহাবাদে নিয়ে গিয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড, ওই ট্রেনের কামরাটিকে ভালো করে সাজানো হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিউপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস, লোকজন ট্রেনের মধ্যে গান করছিল। প্রথম হবে টুক, দ্বিতীয় হবে ওয়াজ ডেকড অ্যান্ড শেষ হবে স্যাং। ওকে, দেখো, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে একটি বিশেষ ট্রেন গান্ধীজির অস্থিভস্য নিয়ে যায় এলাহাবাদে। বগিটি ফুলে সজ্জিত ছিল, ট্রেনে লোকজন ভজন করছিল। বন্ধুরা, এরপর আছে 5 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 3 = 3। বন্ধুরা, এখানে আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। 3টি আর্টিকেল, 3টি আর্টিকেল বলছি, 3টে ঘরতে আর্টিকেল বা প্রিপোজিশন বসবে, সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। ওকে, তো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, ভীষণ সোজা। হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ, সেট আপ মানে স্থাপন করা। হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল ইন শান্তিনিকেতন, যখন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে তার স্কুল স্থাপন করেন। সতীশচন্দ্র রয় আ ইয়াং ম্যান কেম দেয়ার, সেখানে এসেছিল অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে সেখানে ছিল। 2টো প্রিপোজিশন, 1টি আর্টিকেল। প্রথম বসলো সেট আপ মানে স্থাপন করা, আর দ্বিতীয় বসলো শান্তিনিকেতনে একটি বড় জায়গায় ধরেছি, তাই এটা ইন বসলো, এবং শেষে বসছে একজন শিক্ষক, এ টিচার। মানে দেখে নাও, রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে স্কুল স্থাপন করেন, তখন সতীশচন্দ্র রায় এক যুবক সেখানে শিক্ষক হিসাবে আসেন। ওকে বন্ধুরা, এরপর আছে 6 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। বন্ধুরা, এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর, 3টি গ্রামার। ফার্স্ট নাম্বার 1, দিস ইউজড টু পাজল ক্লাউডি অ্যান্ড মি। দিস ইউজড টু পাজল ক্লাউডি অ্যান্ড মি। চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। এটি ক্লাউডি এবং আমাকে অবাক করতো। তার মানে কি, ক্লাউডি আর আমি এটার দ্বারা অবাক হতাম, তাই না? তাহলে আনসার হবে ক্লাউডি অ্যান্ড আই ওয়ার ইউজ টু বি পাজলড বাই দিস। ক্লাউডি অ্যান্ড আই ওয়ার ইউজ টু বি পাজলড বাই দিস। ক্লাউডি এবং আমি এটার দ্বারা অবাক হয়ে যেতাম, এটার দ্বারা অবাক হতাম বা অবাক হয়ে যেতাম হবে। ওকে, নেক্সট নাম্বার 2, হাউ ক্রুয়েল হি ইজ সেড দ্য লিটল বয়। হাউ ক্রুয়েল হি ইজ সেড দ্য লিটল বয়। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে। এটা আছে এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, কেউ পিছনে এক্সক্লামেশন মার্ক আছে। মানে হলো সে কত নিষ্ঠুর, ছোট্ট ছেলেটি বলল, ছোট্ট ছেলেটি বলল সে কত নিষ্ঠুর। মানে তার মানে কি, ছোট ছেলেটা অবাক হয়ে বলছে। তাহলে আনসার হবে দ্য লিটল বয় এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। দ্য লিটল বয় এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ ভেরি ক্রুয়েল। দ্যাট হি ওয়াজ ভেরি ক্রুয়েল। ছোট্ট ছেলেটি অবাক হয়ে বলল সে খুব নিষ্ঠুর। নেক্সট নাম্বার 3, দে ডিড নট মেক এ সাউন্ড। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা একটি শব্দ করেনি। এটা করতে দিচ্ছে মেক ইট অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচকে করতে দিচ্ছে, হ্যাঁ বাচকে করতে দিচ্ছে। তার মানে কি, তারা একটিও শব্দ করেনি, মানে কি তারা চুপ ছিল। তাহলে আনসার হবে দে রিমেন্ড সাইলেন্ট। দে রিমেন্ড সাইলেন্ট, তারা চুপ ছিল।
বন্ধুরা এরপরে আছে সাথের দাগ, ফ্রেজাল ভার্ব। 1 × 3 = 3। বন্ধুরা 3টে ফ্রেজাল ভার্ব আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। বন্ধুরা তো আমি প্রথমে ফ্রেজাল ভার্বের যে সমস্ত লিস্ট ওয়ার্ডগুলো দেওয়া আছে, ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে, সেগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো। রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, টেক ডাউন মানে লেখা বা লিপিবদ্ধ করা, ক্যারি আউট মানে নির্বাহ করা, ওয়ার্ক আউট মানে সমাধান করা। ওকে, তো এরপরে শুরু করছি। প্রথম আছে পামেলা রোট অল দ্য ক্লাস নোটস কারেক্টলি। পামেলা রোট অল দ্য ক্লাস নোটস কারেক্টলি। রোট মানে কি বলতো? রোট মানে হচ্ছে লেখা। লেখা মানে কি? টেক ডাউন আমরা পড়লাম, কিন্তু এখানে রোডটা পাস্ট টেন্স আছে, তাই এটা হবে টুক ডাউন। পামেলা টুক ডাউন অল দ্য ক্লাস নোটস কারেক্টলি। পামেলা সমস্ত ক্লাস নোটস সঠিকভাবে লিখেছিল। নেক্সট নাম্বার 2, দ্য সোলজার এক্সিকিউটেড দ্য কমান্ডার্স অর্ডার। দ্য সোলজার এক্সিকিউটেড দ্য কমান্ডার্স অর্ডার। সৈনিক কমান্ডার আদেশ কার্যকর করেছিল। সৈনিক কমান্ডার আদেশ কার্যকর করেছিল। এক্সিকিউটেড মানে কি বলতো? নির্বাহ করা বা কার্যকরী করা। এখানে এক্সিকিউট হবে ক্যারি আউট, পাস্ট টেন্স আছে, তাহলে ক্যারিড আউট। দ্য সোলজার ক্যারিড আউট দ্য কমান্ডার্স অর্ডার। দ্য সোলজার ক্যারিড আউট দ্য কমান্ডার্স অর্ডার। সৈনিক কমান্ডার আদেশ কার্যকর করেছিল। কোশ্চেন 3, হি এসকেপড ফ্রম হাউস হোয়েন হি ওয়াজ 6। হি এসকেপড ফ্রম হাউস হোয়েন হি ওয়াজ 6। এসকেপড মানে হচ্ছে পালিয়ে যাওয়া, মানে রান অ্যাওয়ে, কিন্তু পাস্ট টেন্স আছে র্যান অ্যাওয়ে। হি র্যান অ্যাওয়ে ফ্রম হাউস হোয়েন হি ওয়াজ 6। 6 বছর আগে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। ওকে বন্ধুরা, এরপরে আছে 8এর দাগ, মিনিং ফ্রম আনসিন। আনসিন থেকে মিনিং খুঁজে লিখতে বলেছে। 4টি আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। শুরু করছি ফার্স্ট, নাম্বার 1, নো লঙ্গার ইন এক্সিস্টেন্স। নো লঙ্গার ইন এক্সিস্টেন্স মানে আর অস্তিত্ব নেই, মানে বিলুপ্ত, মানে এক্সটিংক্ট মানে বিলুপ্ত। নেক্সট নাম্বার 2, বেরিড ইন আর্থ মাটিতে সমাহত, তার মানে কবরাইত, মানে এমবেডেড। এমবেডেড মানে হচ্ছে কবরাইত। নেক্সট নাম্বার 3, দ্য প্রসেস অফ কামিং ইনটু এক্সিস্টেন্স অস্তিত্বে আসার প্রক্রিয়া, মানে বেঁচে থাকা, মানে সারভাইভড মানে বেঁচে থাকা বা টিকে থাকা। নেক্সট 4, কো এক্সিস্টেন্স ইন দ্য সেম টাইম পিরিয়ড। কো এক্সিস্টেন্স ইন দ্য সেম টাইম পিরিয়ড একই সময়ের মধ্যে সহাবস্থান, মানে কন্টেম্পোরারি মানে সমসাময়িক। কন্টেম্পোরারি মানে সমসাময়িক। বন্ধুরা এরপরে আছে রাইটিং, 9এর দাগ, রাইট এ ডায়ালগ বিটুইন 2 ফ্রেন্ডস শেয়ারিং দেয়ার থটস অন অনলাইন ক্লাসেস অ্যান্ড ক্লাসরুম টিচিং। 10। বন্ধুরা এখানে 2 বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। অনলাইন ক্লাস এবং ক্লাসের যে সমস্ত বেনিফিটগুলো বা তাদের চিন্তাভাবনা কি সেই ওপরে একটা কথোপকথন। তো 10 নম্বর আছে, আমি তোমাদের ডেমো দেখে দিচ্ছি, তোমরা দেখে নেবে এবং তোমরা কিন্তু নিজেরা লেখার চেষ্টা করবে, তবে কিন্তু তোমরা নিজেরা লিখতে পারবে। ওকে, তো এখানে 2 বন্ধু, প্রথম বন্ধু জয় এবং দ্বিতীয় বন্ধু সুজয়। জয় বলছে, হাই সুজয়, হাউ আর ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস। সুজয় কেমন আছিস এবং তোর বাবা মা কেমন আছে? সুজয় তখন বলছে, উই আর গুড নাও, আমরা খুব ভালো আছি। হোয়াটস অ্যাবাউট ইউ, তোর কী খবর? জয় তখন বলছে, সেম, একই ব্যাপার, তোদের মধ্যে ভালো আছি আমরা। হাউ ডু ইউ এনজয় অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস কেমন অনুভব করছিস, কেমন উপভোগ করছিস? সুজয়, সুপার, ইটস লাইক এ প্রাইভেট টিউটর টু এভরি চিলড্রেন। এটা একদম প্রাইভেট টিউশনের মতো। অনলাইন ক্লাসেস ইজ দ্য, অনলাইন ক্লাসেস এটা আর হবে গো, অনলাইন ক্লাসেস আর হবে, হ্যাঁ, আর দ্য ক্লাসরুম হোয়ার টেকনোলজি ইজ বিং ইউজড ফর দ্য পারপাস অফ টিচিং অ্যান্ড লার্নিং। অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসরুম যেখানে টেকনোলজি ব্যবহার করা হয় শেখানোর জন্য এবং শেখার জন্য। ওকে, তখন জয় বলছে, ইয়েস ইউ আর রাইট, তুই ঠিক কথাই বলেছিস। দ্য কনসেপ্ট অফ স্মার্ট ক্লাসরুম ইজ ব্লুমিং আপ ইন ইন্ডিয়া অ্যান্ড হেল্পিং স্টুডেন্ট টু লার্ন বেটার। এই যে অনলাইনে ক্লাসরুমের যে কনসেপ্টটা, সেটা ভারতে দ্রুত উন্নতি লাভ করছে এবং সেটা শিক্ষার্থীদের আরও বেশি করে শিখতে সাহায্য করছে। সুজয়, রিয়েলি, হ্যাঁ সত্যি একদম। আ স্মার্ট ক্লাস অ্যালাউজ এনি টাইম অ্যাক্সেস ইভেন ডিউরিং হলিডেজ। একটা স্মার্ট ক্লাস তো বিভিন্ন সময়তে তোকে অ্যাক্সেস দেবে, এমনকি হলিডেজ সময়ও তুই দেখতে পারিস স্মার্ট ক্লাসগুলো। ওকে, এটা হচ্ছে বেনিফিট। তুমি কিন্তু অফলাইনে পাবে না, কিন্তু অনলাইনে সমস্ত কিছু অ্যাভেলেবল পাবে। জয়, ইয়েস ইয়েস, ঠিক ঠিক ঠিক। দেয়ার ইজ
মাচ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্টস ডিউ টু দিস ইউজ অফ পিকচার্স অ্যান্ড লিভ ভিডিওজ। এখানে যে পিকচার এবং লিভ ভিডিওগুলো দেখে না, লাইভ যে ভিডিওগুলো হয়, তার মাধ্যমে একটা কনসেপ্ট ক্লিয়ারের একটা আমাদের কাছে সহজে আমরা কনসেপ্টগুলো বুঝতে পারি, এটাই বলা আছে। সুজয়, মোর ওভার সবচেয়ে বড় কথা, ইউ ক্যান গেট হিয়ার প্র্যাকটিস পেপার, রিভিশন মডিউলস, সাজেস্টেড কোশ্চেন্স অ্যান্ড মক এক্সাম পেপার্স। তুমি এখানে অনেক কিছু পেতে পারো, যেমন কি পাবে, রিভিশন মডিউলস পাবে, প্র্যাকটিস পেপার পাবে, মক টেস্টের পেপার পাবে, ইত্যাদি আরও অনেক কিছু। জয়, ইন এ ওয়ার্ড, এক কথায় বলতে গেলে প্যারেন্টস, টিচার্স, এডুকেটার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাক্রস দ্য স্পেকট্রাম লার্ন মোর অ্যাবাউট সাচ আ টিচিং সিস্টেম। প্রত্যেকেই কিন্তু এই অনলাইন টিচিং সিস্টেমের মধ্যে শিক্ষা লাভ করছে, শিক্ষা প্রদান করছে, অনেকে বেনিফিট পাচ্ছে। সুজয়, আই সি উই বোথ হ্যাভ অ্যান ইন্টারেস্ট ইন অনলাইন ক্লাস। আমি দেখছি আমাদের দুজনেরই সমান ইন্টারেস্ট আছে। দিস ইজ গুড টু ওয়ার্ক উইথ দ্য নিউ সিস্টেম। সবচেয়ে ভালো হলো নতুন উপায়ের সঙ্গে পথ চলা। ওকে বাই, ঠিক আছে, বিদায়। বাই, বাই বানানটা ভুল হয়ে গেছে গো, বাইটা হবে BYE, বাই, গুড বাই। ওকে, বিদায়, আজকে শুভ দিন। বন্ধুরা, 10 দাগ, রাইট এ রিপোর্ট অন শ্রী বিজয়া এয়ারপ্লেন ক্র্যাশ ইন ইন্দোনেশিয়া ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। বন্ধুরা, 10 নম্বরে একটি রিপোর্ট লিখতে বলছে, কী ব্যাপারে জানো তো? নিচে পয়েন্টসগুলো আছে, সেগুলোর উপর নির্ভর করে ইন্দোনেশিয়ার শ্রী বিজয়াতে বিমান দুর্ঘটনার একটি রিপোর্ট লিখতে বলেছে। তো ভীষণ বড় পয়েন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো তোমরা যদি জয়েন করে লেখো না, পুরো একটা রাইটিং হয়ে যাবে। তো পয়েন্টগুলোই পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, তারপর তোমাদের আমি ছোট্ট করে একটা ডেমো দেখিয়ে দেবো, দেখে নাও। দেখো, শ্রী বিজয়া এয়ার বোয়িং 737-524 crashed into the sea on January 9, 2021। শ্রী বিজয়া এয়ার বোয়িং, যার একটা নাম্বার দেওয়া আছে 737-524, 9 জানুয়ারি 2021 ইন্দোনেশিয়ার রাজধানী, এটা দুর্ঘটনা ঘটেছিল 9 জানুয়ারি 2021 সালে, ভেঙে সমুদ্রে পড়ে গিয়েছিল। ডোমেস্টিক প্যাসেঞ্জার ফ্লাইট ফ্রম ইন্দোনেশিয়াস ক্যাপিটাল জাকার্তা টু পন্টিয়ানাক। তো এই বিমানটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে পন্টিয়ানাক যাওয়ার অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমানটি, সেটা সাগরে ধ্বংস হয়ে গেছে। প্লেন ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম রাডার 4 minutes আফটার ডিপার্চার জাস্ট আফটার 2:30 PM ফ্রম সিওকার্নো হাত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সোয়েকার্নো হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 2:30 নাগাদ 4.5 মিনিটের পরে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ক্যারিং 62 পিপল অন বোর্ড ইনক্লুডিং 12 ক্রু মেম্বার্স। 12 জন ক্রু সদস্য সহ 62 জন বোর্ডে বহন করে। অফিসিয়ালস কনফার্মড এয়ারক্রাফট ক্রাসিং ইন দ্য ওয়াটার অফ দ্য 1000 আইল্যান্ডস 35 কিমি ফ্রম এয়ারপোর্ট। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বিমানবন্দর থেকে 35 কিলোমিটার দূরে হাজার দ্বীপপুঞ্জের জলে বিমান বিধ্বস্ত হয়েছে। সার্চ ফর এয়ারক্রাফট অ্যান্ড সার্ভাইভার্স ইনিশিয়েটেড ইমিডিয়েটলি। তো বিমান এবং বেঁচে যাওয়াদের জন্য তৎক্ষণাৎ অনুসন্ধান শুরু করা হয়েছে। অনলি রেকেজ, হিউম্যান রিমেন্স অ্যান্ড ক্লথেস ফাউন্ড। কেবলমাত্র ধ্বংসস্তূপ, মানুষের দেহের অবশিষ্টাংশ এবং জামা কাপড় পাওয়া গেছে। সার্চ স্টিল গোয়িং অন, তখনও উদ্ধার কার্য চলছে এখন। ব্ল্যাক বক্স রিকভার্ড অন জানুয়ারি 12, 2021। আর 12 জানুয়ারি ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে। নো সার্ভাইভার্স ফাউন্ড, কোনো মানুষকে খুঁজে পাওয়া যায়নি। কজ অফ ক্র্যাশ নট ইয়েট নোন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তো এই পয়েন্টসগুলো তোমরা ঠিক মতো সাজাতে পারলেই একটা রাইটিং হয়ে যাবে। তো আমি তোমাদের একটা ছোট্ট করে ডেমো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো বন্ধুরা, তোমরা প্রথমে হেডিং করে নেবে এইভাবে, ইন্দোনেশিয়ান প্লেন ক্র্যাশেস আফটার টেক অফ উইথ 62 অ্যাব্রড। ইন্দোনেশিয়ার বিমানটি 62 জন আরোহী নিয়ে উড্ডয়নের পর বিধ্বস্ত হয় বাই স্টাফ রিপোর্টার। তারপর একটা জায়গার নাম দিয়ে জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী। শ্রী বিজয়া এয়ার প্লেন crashed into the sea on Saturday minutes after taking off from Indonesia's capital Jakarta on a domestic flight with 62 people on board and their fate was not known. ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে 62 জন আরোহী নিয়ে উড্ডয়নের পর শনিবার একটি শ্রী বিজয়া এয়ারপ্লেন সমুদ্রে বিধ্বস্ত হয় এবং তাদের ভাগ্য এখনও জানা যায়নি। দ্য বোয়িং 737-500 অন রুট টু পন্টিয়ানাক ইন ওয়েস্ট কালিমান্তান
disappeared from radar screens after taking off just after 2:30 p.m. 30 minutes after the scheduled time because of heavy rain. বোয়িং 737-500 পশ্চিম কালিমান্তানের পন্টিয়ানাক যাওয়ার পথে প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময় অর্থাৎ 2:30-এর 30 মিনিট পরে উড্ডয়নের পর রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়। ইন্দোনেশিয়ান ট্রান্সপোর্ট মিনিস্টার বুডি কার্তা টোল্ড আ নিউজ কনফারেন্স দ্যাট 62 পিপল হ্যাড বিন অ্যাব্রড ফ্লাইট ইনক্লুডিং 12 ক্রু। তো ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী বুদি কার্তা একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে 12 জন ক্রু সহ 62 জন ফ্লাইটে ছিলেন। আ মেম্বার অব দ্য রেস্কিউ টিম লুকিং ফর অ্যান ইন্দোনেশিয়ান প্লেন দ্যাট লিস্ট কন্ট্যাক্ট আফটার টেকিং অফ ফ্রম জাকার্তা হেল্ড সাসপেক্টেড ডেব্রিস অ্যাট সি। তো এখানে বলা আছে উদ্ধারকারী দলের একজন সদস্য একটি ইন্দোনেশিয়ান বিমানের সন্ধান করছেন যেটি জাকার্তা থেকে উড্ডয়নের পরে যোগাযোগের তালিকায় রয়েছে সন্দেহভাজন ধ্বংসাবশেষ সমুদ্রে। অনলি রেকেজ হিউম্যান রিমেন্স ক্লদিং ওয়ার ফাউন্ড। শুধুমাত্র ধ্বংসস্তূপ পাওয়া গেছে, আর কিছু খুঁজে পাওয়া যায়নি। এটা হবে নো, হ্যাঁ এটা নো সার্ভাইভার্স কুড নট বি ফাউন্ড। কোনো জীবিতদের খুঁজে পাওয়া যায়নি। দ্য ব্ল্যাক বক্স ওয়াজ রিকভার্ড অন 12 জানুয়ারি 2021। আর ব্ল্যাক বক্স 12 জানুয়ারি খুঁজে পাওয়া গেছে। দ্য কজ অফ ক্র্যাশ ইজ ইয়েট টু নোন। এবং এই যে দুর্ঘটনা ঘটেছে না, এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বন্ধুরা, এরপর আছে 11 দাগ। মসকিউটো ব্রোন ডিজিজেস হ্যাভ টেকেন আ টোল অন হিউম্যান লাইফস এভরিওয়্যার। সর্বত্রই মশাবাহিত রোগের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইট স্কুল, তুমি তোমার সেক্রেটারি স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারি, রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্ট ইনভাইটিং দেম টু অ্যাটেন্ড আ ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। তাই ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ করো তো যে তোমাদের স্কুলে একটি ডেঙ্গু ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হতে চলছে এবং সেখানে অংশগ্রহণের জন্য বলো। যেটা অনুষ্ঠিত হবে স্কুলেতেই অনুষ্ঠিত হবে। টাইম, ডেট অ্যান্ড আদার রেলেভেন্ট ডিটেলস মে বি মেনশনড। এবং টাইম, ডেট, ভেন্যু এবং আরও অন্যান্য কিছু দরকারি জিনিসপত্র থাকলে সেগুলো অবশ্যই উল্লেখ করে দাও। 10 নম্বর দেওয়া আছে। তো বন্ধুরা, নোটিশ লেখা কিছু ব্যাপার নেই, ভীষণ সোজা, সকলেই পছন্দ করে নোটিশ লিখতে, সুতরাং কোনো অসুবিধা নেই। আমি তোমাদের ডেমো দেখিয়েছি, দেখে নাও। তো প্রথমে স্কুলের নাম লিখতে হবে। একটা স্কুলের নাম লিখেছি আরামবাগ হাই স্কুল। নোটিশ দেবে, তারপর রেফারেন্স নাম্বার দেবে, ডেট অবশ্যই দেবে যে ডেটে নোটিশটা ইস্যু হচ্ছে। তারপর অবশ্যই হেডিং করবে কী সম্পর্কে, ফর অর্গানাইজিং ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, ম্যালেরিয়া এবং ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প। তো পরে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, all the students of our school are hereby notified that you all know that the devastating malaria and dengue have broken out in our nearby villages. আমাদের স্কুলে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানানো যাইতেছে যে বিধ্বংসী আর ম্যালেরিয়া এবং ডেঙ্গু আমাদের আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়েছে। মেনি অফ দেম ফল ইল, তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। সো অল দ্য স্টুডেন্ট আর ইনফর্মড দ্যাট আওয়ার ইকো ক্লাব হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ এ ফ্রি ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড ভিলেজার্স। তাই সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাইতেছে যে আমাদের স্কুলের ইকো ক্লাবে একটি ম্যালেরিয়া ডেঙ্গু ক্যাম্পের অনুষ্ঠিত করবে এবং সেটা ছাত্রছাত্রীদের জন্য এবং গ্রামবাসীদের জন্য। দ্য ক্যাম্প উইল বি হেল্ড অন 10th সেপ্টেম্বর ইন আওয়ার স্কুল প্রিমিসেস। ক্যাম্পটা অনুষ্ঠিত হবে 10ই সেপ্টেম্বর আমাদের স্কুলের ক্যাম্পাসে। সাম ফেমাস ডক্টর অ্যান্ড সাম ট্রেন্ড নার্সেস উইল মেনটেন দ্য ক্যাম্প। কিছু ডাক্তার এবং কিছু প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এরা মেনটেন করবে। অল দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফ্যামিলি মেম্বার্স মাস্ট অ্যাটেন্ড টু চেক আপ দেয়ার হেলথ। সমস্ত ছাত্রছাত্রীকে এবং তার পরিবারের বাকিদেরকে জানা যাইতেছে তারা যেন অবশ্যই উপস্থিত হয় তাদের হেলথ চেক আপ করে নেয়। দ্য ম্যালেরিয়া ডেঙ্গু অ্যাফেক্টেড পেশেন্টস উইল বি গিভেন ফ্রি ব্লাড টেস্ট অ্যান্ড ফ্রি মেডিসিনস। আর যারা আক্রান্ত হয়েছে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা করা হবে, রক্ত টেস্ট করা হবে। সো অল দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস অ্যান্ড ভিলেজার্স আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড। সুতরাং সমস্ত আগ্রহী গ্রামবাসী জানা যাচ্ছে তারা যেন অবশ্যই নামটা নথিভুক্ত করে। ফর মোর ডিটেলস ওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন। আরও বেশি তথ্যের জন্য একজন আন্ডারসাইন্ড করা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারে। অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম অল দ্য স্টুডেন্ট ইজ হাইলি সলিসিটেড। সকলের কাছ থেকে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য করি। তারপর করবে চন্দন মল্লিক, নিজের নাম দেবে, লিখে লিখবে সেক্রেটারি অফ ইকো ক্লাব, তারপর কাউন্টার সাইন বাই HM। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।